সাত সকালেই গুলির আওয়াজ আর তাতেই কেঁপে উঠল উপত্যকা। সকালে জম্মু কাশ্মীরের অবন্তিপোরার ত্রাল এলাকায় জঙ্গিদের ধরতে শুরু হয় বিশেষ তল্লাশি অভিযান। এই ঘটনায় জৈশ ই মোহাম্মদের 3 জিহাদি নিকেশ। এর আগে মঙ্গলবার সোপিয়ানে 3 লস্কর জিহাদিকে জানে খতম করে ভারতীয় সেনা। ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই ফের একই ঘটনা ঘটল। কথায় বলে না, কুকুরের লেজ যতই সোজা করো সোজা হয় না। পাকিস্তানও ঠিক তেমনই। কাশ্মীর উপত্যকায় ফের সক্রিয় সন্ত্রাসবাদী বিরোধী অভিযান। বৃহস্পতিবার সকালে জম্মু কাশ্মীরের ত্রালে নিরাপত্তা বাহিনী এবং জঙ্গিদের মধ্যে গুলির লড়াই চলে। সংঘর্ষের খবর পাওয়া যায়। এই ঘটনায় 3 জিহাদি নিকেশ করা গিয়েছে। জানা গেছে জৈশ ই মোহাম্মদের 2 থেকে 3 জন জিহাদি ওই এলাকায় লুকিয়ে ছিল। ত্রালের নাদির গ্রামে এই সংঘর্ষ চলে। 48 ঘন্টার মধ্যে পুলওয়ামায় এটি দ্বিতীয় এনকাউন্টার। এর আগে সোপিয়ানে 3 লস্কর জিহাদি খতম হয়। ত্রালের অভিযানে মৃত 3 জৈশ জিহাদির নাম আসিফ আহমদ শেখ, আমির নাজির ওয়ানি এবং ওমর আহমেদ ভাট। জানা গিয়েছে 3 জিহাদির বাড়ি ত্রালে, অর্থাৎ তারা কাশ্মীরেরই বাসিন্দা। এর আগে সোপিয়ানে নিরাপত্তা বাহিনীর বিশেষ অভিযানে 3 লস্করে তৈবার জিহাদি নিহত হয়। জিনপাথের কেল্লার এলাকায় নিরাপত্তা বাহিনী এই জিহাদিদের ঘিরে ফেলে। এই অভিযানের নামকরণ করা হয়েছিল অপারেশন কেলার। এই অভিযানে নিহত লস্কর জিহাদিদের একজনের নাম শহীদ কুট্টে, যিনি সোপিয়ানের বাসিন্দা ছিলেন। এই ব্যক্তি 8ই মার্চ 2023 লস্করে যোগ দেয়। 18ই মে 2024-এ সোপিয়ানের হিরপোড়ায় বিজেপি সরপঞ্চের হত্যার সঙ্গে জড়িত ছিল এই ব্যক্তি। দ্বিতীয় জঙ্গির নাম আদনান শফি দার। সে সোপিয়ানের ওয়ান্ডুনা মেলহোরার বাসিন্দা। এই ব্যক্তি 18ই অক্টোবর 2024-এ লস্করে যোগ দেয়। 18ই অক্টোবর 2024-এ সোপিয়ানে একজন অস্থানীয় শ্রমিকের জানে শেষ করার ঘটনায় জড়িত ছিল। মানে বাইরে থেকে আসা পরিযায়ী শ্রমিক, সেই পরিযায়ী শ্রমিককে শেষ করার ঘটনায় যুক্ত ছিল সে। সোপিয়ানের অনেক এলাকায় পেহেলগাম হামলায় জড়িত জিহাদিদের পোস্টার লাগানো হয়েছিল। নিরাপত্তা বাহিনী জিহাদিদের সম্পর্কে তথ্য প্রদানকারীকে 20 লক্ষ টাকা পুরস্কার দেওয়ার ঘোষণাও করেছে। পেহেলগামে নিরীহ পর্যটকদের শেষ করে ফেলার জন্য দায়ী পাকিস্তানি জিহাদিদের খোঁজে সেনাবাহিনী তল্লাশি জোরদার করেছে এবং খুঁজে খুঁজে খতম করা হচ্ছে জিহাদিদের, নিকেশ করা হচ্ছে। জম্মুর সাম্বা সেক্টরে রাতের আকাশে দেখা যায় লাল রঙের বেশ কিছু ড্রোন। দুদিন আগেই সূত্রের খবর, মোদির হুঁশিয়ারির পরও জম্মু সাম্বা সেক্টর ও পাঞ্জাবের একাধিক জায়গায় ড্রোন হামলার চেষ্টা চালায় পাকিস্তান। আর সঙ্গে সঙ্গে তার যোগ্য জবাব দেওয়ার জন্য রেডি ছিল ভারতীয় সেনা। ড্রোনগুলিকে নিষ্ক্রিয় করে মাঝ আকাশেই ধ্বংস করে দেয় ভারতের প্রতিরক্ষা সিস্টেম। সেনা সূত্রে খবর, আকাশে ওই পাক ড্রোনগুলো দেখা মাত্রই সাইরেন বেজে ওঠে। তারপরেই ব্ল্যাকআউট করে দেওয়া হয় গোটা এলাকা। তবে সেগুলিকে প্রতিহত করা হয় এবং সেনার সূত্র মারফত জানা গিয়েছে উদ্বেগের কিছু নেই। তবে যুদ্ধবিরতির পথে ভারত হাঁটলেও পাকিস্তান যে বিশ্বাসঘাতক, বেঈমান মির্জাফরের দল, তা বারবার প্রমাণ করে দিয়েছে। কাশ্মীর ভ্যালি থেকে আমার সহকর্মী আশরাফ ওয়ানি তার প্রতিবেদনে কি বলছেন শোনাবো আপনাদের। जम्मू कश्मीर में आतंकवाद के खिलाफ सुरक्षा बलों को गुरुवार सुबह को एक बड़ी कामयाबी मिली जब सुरक्षा बलों ने पुलवामा ज़िले के त्राल इलाके में एक मुठभेड़ में जैश ए मोहम्मद के 3 स्थानीय आतंकियों को मार गिराया। पिछले 48 घंटे के दौरान दक्षिणी कश्मीर में ये सुरक्षा बलों की दूसरी मुठभेड़ थी आतंकवादियों के साथ, और कुल मिलाकर 6 आतंकवादी मारे गए हैं। मंगलवार सुबह को इसी तरह एक और इनकाउंटर में शोपियां ज़िले के केलर इलाके में 3 लश्कर आतंकी मारे गए थे, जिनके कब्जे से भारी मात्रा में हथियार और गोला बारूद बरामद हुआ था। सुरक्षा बलों का कहना है कि ऑपरेशन सिंदूर जारी है और इसके चलते न सिर्फ जम्मू कश्मीर में आतंकवाद के खिलाफ प्रहार जारी रहेगा, बल्कि सीमा पार भी यदि ज़रूरत पड़ी तो आतंकवाद के खिलाफ ऑपरेशन सिंदूर तब तक चलता रहेगा जब तक पहलगाम के गुनाहगारों को सज़ा नहीं मिलती है। आने वाले दिनों में जम्मू कश्मीर के अलग अलग हिस्सों में इस तरह के बड़े ऑपरेशन जो हैं वो और देखे जाएंगे, क्योंकि 23 अप्रैल से ही जम्मू कश्मीर के हर हिस्से में आतंकवाद के खिलाफ सेना, सुरक्षा बलों और पुलिस ने एक बहुत बड़ा अभियान शुरू किया हुआ है।
अगर गुरुवार के ऑपरेशन की बात की जाए तो सुरक्षा बलों के लिए बड़ी सफलता है। जो 3 जैश के आतंकी मारे गए हैं इस मुठभेड़ में, उनकी तलाश सुरक्षा बलों को काफ़ी समय से थी और कई सारे आतंकी वारदातों में उनका हाथ बताया जा रहा है। আশরাফ ওয়ানির প্রতিবেদন থেকে এটা স্পষ্ট যে ভারতীয় সেনা এবার কিন্তু অ্যাকশন মোডে রয়েছে এবং যেখানে যেখানে এই কমপ্লিট এবং একেবারে নিখুঁত সোর্স থেকে যে তথ্যগুলো আসছে যে এখানে এখানে জিহাদি লুকিয়ে রয়েছে, সেই জায়গাগুলো খুঁজে খুঁজে বের করা হচ্ছে এবং এই সমস্ত জিহাদিদের খতম করা হচ্ছে। এদের এই জান্নাতের নেশা এবং ৭২ হুরের সঙ্গে গিয়ে সাক্ষাৎ প্রেম ভালোবাসার যে ইচ্ছা বা আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা পূরণ করছে ভারতীয় সেনা জওয়ানরা। যাক এরা এবার ৭২ হুরের কাছে গিয়ে প্রেম ভালোবাসা সেখানেই করুক। বৃহস্পতিবার জম্মু কাশ্মীরের ত্রালে ভারতীয় সেনা বড় সাফল্য পায় জৈশ-ই মোহাম্মদের ৩ জিহাদি নেতাকে শেষ করে দিয়ে। জওয়ানরা বিগত ৪৮ ঘন্টায় মোট ৬ জন জিহাদিকে শেষ করেছে। এর আগে ৩ লস্কর জিহাদিকে খতম করা হয়, সেখান থেকে অনেক আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। যুদ্ধবিরতি হয়েছে ভারত পাকিস্তানের মধ্যে। তারপরই ১২ই মে জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান অপারেশন সিন্দুর স্থগিত রয়েছে, শেষ হয়নি। পাশাপাশি তিনি বলেন পাকিস্তানি সেনা, পাকিস্তানি সরকার যেভাবে জিহাদিদের মদদ দিচ্ছে তাতে করে একদিন পাকিস্তানকেই শেষ করে দেবে। পাকিস্তানকে যদি বাঁচতেই হয় তাহলে তাদের জিহাদিদের শেষ করতেই হবে, এছাড়া শান্তি ফেরার কোনো রাস্তা নেই। ভারতের মত একেবারে স্পষ্ট, টেরর ও টক একসঙ্গে চলতে পারে না, জল ও রক্ত একসঙ্গে বইতে পারে না। গোটা বিশ্বকে বলতে চাই, যদি পাকিস্তানের সঙ্গে কথা হয় তাহলে জিহাদিদের বিষয়ই হবে, পাকিস্তানের সঙ্গে যদি কথা হয় তাহলে পিওকের বিষয়ই হবে। কি বলেছিলেন নরেন্দ্র মোদী, শোনাবো আপনাদের। पाकिस्तानी फौज, पाकिस्तान की सरकार जिस तरह आतंकवाद को खाद पानी दे रहे हैं, वो एक दिन पाकिस्तान को ही समाप्त कर देगा। पाकिस्तान को अगर बचना है तो उसे अपने टेरर इंफ्रास्ट्रक्चर का सफाया करना ही होगा। इसके अलावा शांति का कोई रास्ता नहीं है। भारत का मत एकदम स्पष्ट है, टेरर और टॉक एक साथ नहीं हो सकते। टेरर और ट्रेड एक साथ नहीं चल सकते और पानी और खून भी एक साथ नहीं बह सकता। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলার, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।